নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের মিতালি। আমার ছোট্ট একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজ বুধবার, ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। তো ঘুম থেকে উঠেছি ঘন্টাখানেক হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠিক 1 ঘন্টা পর। তো দুষ্টুর বাবা এদিকে রেডি হবে, ও বাথরুম গেছে, আর আমি এদিকে ঘরটা মুছে নেব। যদিও সকালে আমার কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। এই যেমন দুষ্টুর বাবার সকালের টিফিনটা করে দেওয়া, তারপরেই আসলাম আর কি ঘরটা মুছতে। অন্যান্য দিনের ব্লগ ভিডিওর থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি কি বলতো, সাধারণত গ্রামের মেয়ে তো খুব একটা স্কিনের যত্ন বলো বা চুলের যত্ন বলো খুব একটা জানি না বা করতেও পারি না। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার দৈনন্দিন জীবনযাপন যেভাবে চলে, সেভাবেই আমি তোমাদের সঙ্গে আজকের ব্লগটা শেয়ার করব। তো তোমাদেরকে বলবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার দুষ্টু ঘুম থেকে উঠে পড়েছে, দেখো ও এখন ব্রাশ করতে নিচ্ছে, ব্রাশ করবে। আর আমি এদিকে আজকে না একটু আগেই উঠে পড়েছে, তারও যদিও কারণ আছে। ঘরে লাইট জ্বালালে না ও না একদমই বেশিক্ষণ ঘুমাতে পারে না, মানে চোখে আলো পড়লেই ওর ঘুমটা ভেঙে যায়। এটা ওর এখনকার অভ্যাস নয়, ওটা একদম ওর ঠিক ছোট্টবেলার থেকেই শুরু। ছোটোবেলা যদিও এখনও মানে সেই গ্যান্দা বাচ্চা বলে না, 1-2 মাসের বাচ্চা, ঠিক তখন থেকেই ওর কিন্তু এই প্রবলেমটা। ঘরে যদি লাইট জ্বলে ও না ঘুমাতে পারে না। তো যাই হোক, এই প্রবলেমটা আমার খুব একটা নেই, কিন্তু ও এটা কিভাবে ও মানে শিখলো জানি না। যাই হোক, সেটা ওর ওটা অভ্যাস হয়ে গেছে, কিছু করার নেই আর। তো ঘরে কিছু এঁঠো বাসন ছিল, সেই বাসনগুলো দেখো বার করে নিয়েছি। তো বাসনগুলো চলো ঝটাপট মেজে নিই। আর সকালে কিন্তু আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে। ওই যে বললাম দুষ্টু বাবাকে টিফিন করে দিয়েছি, তো বাসি জামা কাপড় ছেড়েই ওকে টিফিনটা করে দিয়েছিলাম। আমার সকালে কাজকর্ম মোটামুটি এরকমই হয়। আর ধরো কোনো কারণে যদি দুষ্টুর বাবা বাড়িতে না আসে, তাহলে হয়তো একদম ওই বাসি জামা কাপড় থেকে মানে না ছাড়ার আগেই আর কি সমস্ত কাজবাজ সেরে হয়তো স্নান টান সেরে ঠাকুর সেবা দিই, সেভাবেই হয়তো সেদিন দিনটা শুরু হয়। কিন্তু যেদিন ধরো বাড়িতে থাকে বা সকালবেলা বাড়ি থেকে বের হয় অফিসের জন্য, আমার কিন্তু দিনটা এভাবেই প্রতিদিন শুরু হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই সেরে নিয়েছি, তাই না? এই দেখো, বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, আর অনেকটা বাসন জমে গেছিলো। তো বাসনগুলো মাজা হয়ে গেল। তো চলো বাসনগুলো রান্নাঘরে আগে রেখে আসি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্কিনের যত্ন। আমি স্কিনে মানে আমার মুখে কি ইউজ করি। তার আগে ব্রাশটা করে নেব, কারণ ব্রাশটা না করলে না ভালো লাগছে না। যত তাড়াতাড়ি ব্রাশটা করে নিই তত তাড়াতাড়ি মানে মুখটা ফ্রেশ লাগে। তো চলো, আর প্রথমে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মানে পেস্ট। তো পেস্ট আমার আলাদা সেরকম কোনো পেস্ট আমি ইউজ করি না। যখন যেটা আসে মাসকভারি সদায়ে তখন কিন্তু সেটাই আমি ইউজ করি। এই পেস্টটা দুষ্টুর বাবা নতুন এনেছে, ওই আর কি আনে সবসময় ওর পছন্দ মতো। এর আগে তো ছিল রেড পেস্ট, যেটা ডাবরের, সেটা ছিল। আর এটা এনেছে দন্ত কাঞ্চি মানে পতঞ্জলির সম্ভবত এটা। তো এই মানে পেস্টটা না মানে অনেকটা উপকার। যারা যারা তোমরা এটা ইউজ করো আমাকে কমেন্ট করে জানিও তো। খুব ভালো, মানে দাঁতের জন্য তো খুবই ভালো অন্যান্য পেস্টের তুলনায়। তো এইটাই আমি ইউজ করছি এখন বর্তমানে। আর আগে আমি মুখে মানে ইউজ করতাম হচ্ছে একটা ফেস ওয়াশ, সেটা ছিল অ্যালোভেরারই নিম। তো নিমটা আমি চেঞ্জ করেছি, এটা ভুল বললাম, অ্যালোভেরার এটা নতুন একটা নিয়েছি। আগে সেটা নিমের ছিল। তো নিমটা খুব একটা দেখলাম কাজ হচ্ছিল না, তো ভাবলাম যে অ্যালোভেরার এটাই আর কি নিই। তো অ্যালোভেরার এই ফেস ওয়াশটা দিয়েই আমি মুখটা এখন ক্লিন করে নেব। তোমরা জাস্ট শুধু একটু দেখবে যে এই ফেস ওয়াশটা ইউজ করার পর স্কিন কতটা গ্লো করে। তো প্রচুর পরিমাণে মানে গালের মধ্যে এই যে ব্রণ টাইপের হয়েছে, তো এই ব্রণগুলো অনেকটাই কমে যায়। আমি আবার মাঝে মধ্যে ভুলে যাই এটা ইউজ করতে, জানো তো, সেই কারণেই হয়ে গেছিলো এটা। এরপর এলাম সোজা রান্নাঘরে। সকালে আজকে কি খাবো, মানে ব্রেকফাস্টে কি বানাবো। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না, ঘরে টমেটো আছে। তো টমেটো কি করি দেখো, তোমরা আবার হেসো না কিন্তু যারা এটা খাও না। তো দেখো, একটা সুন্দর একটা লাল দেখে টমেটো নিয়েছি, বেশ বড় সাইজের। তো তোমরা আবার ভাবছো যে টমেটোর গায়ে তেল কেন মাখাচ্ছি। অবশ্যই তোমরা দেখতে পাবে কেন মাখাচ্ছি। আগে ভালো করে মানে গায়ে যেরকম তেল মাখে বাচ্চাদের, ঠিক সেইভাবে দেখো টমেটোর গায়ে আমি কিন্তু তেলটা মেখে নিলাম।
এরপরে দেখো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তারপরে এই যে ছাঁকনিটা দিয়ে দিলাম। এটাকে ছাঁকনি তো বলে, মানে রুটি ভাজার যে ছাঁকনি, আমি তো ছাঁকনিই বলি এটাকে, অনেকে হয়তো অন্য কোনো নাম জানতে পারো। তো যাই হোক, আমি এই টমেটোটা দেখো গ্যাসের ওপর বসিয়ে দিলাম আর ওই কাঁটা চামচ দিয়ে মাঝখানে একটুখানি ফুটো করে দিলাম। কি করছি বলো তো? টমেটো পোড়া দিচ্ছি। বাড়িতে আমাদের যখন উনুনে রান্না হয় তখন যদি পোড়া দেওয়া হয়, ওই উনুনে রান্না হওয়ার পর ওই আগুনেই না টমেটো দিয়ে রাখতো। আর শুধু টমেটো পোড়াই নয়, বিভিন্ন রকমের পোড়াই, যেমন বেগুন পোড়া আর যেগুলো পোড়া খাওয়া যায়, সাধারণত টমেটো আর বেগুনটাই পোড়া খাওয়া হয়। তো মাটির উনুনে কিন্তু খুব ভালো হয়। আর একটা মজার কথা বলি, আমাদের তো বাড়িতে আগে গ্যাস ছিল না, এখনও যদিও গ্যাস আছে কিন্তু গ্যাসের ইউজটা খুব কম হয়, মাটির উনুনে রান্না হয়। তো বিয়ের আগে দুষ্টুর বাবা যখন ফোন করতো আমি জিজ্ঞেস করতাম কী দিয়ে খেয়েছো। যেদিন বেগুন পোড়া হতো সেদিন আমি জিজ্ঞেস করতাম তোমাদের বাড়িতে তো মাটির উনুনে রান্না খুব একটা হয় না, শুধু ভাতটাই নাকি শাশুড়ি মা উনুনে করতো। আর তাহলে বেগুন পোড়াটা কিসে দিল? বলে কেন, গ্যাসে বেগুন পোড়া। আমি বললাম গ্যাসে আবার বেগুন পোড়া হয় নাকি? বলে হ্যাঁ। তো তখন তো গ্যাসের ইউজ খুব একটা জানতাম না। তো আমি না খুব অবাক হয়ে যেতাম যে গ্যাসেও বেগুন পোড়া হয়। তো এখন দেখো নিজে হাতেই কিন্তু সব কিছু উনুনে করি, গ্যাস যাই হোক দেখো টমেটোটা মেখে নিলাম, কি দিয়ে মাখলাম তোমরা কিন্তু দেখতেই পেলে। তো সকালের খাওয়া দাওয়ার পর এলাম এখন দুপুরের রান্নার জোগাড় করতে। আর প্রত্যেক দিনই একটা বাড়তি মানে মাথায় চিন্তা থাকে যে আজ কি রান্না হবে। রোজ তো একই রকম রান্না ভালো লাগে না খেতে, আর এক রান্না করতেও ইচ্ছা করে না। তো ভাবলাম যে সকালে তো ওটা খেয়েই নিলাম। তো রেখেছিলাম সকালে 1 আঁটি বেতুর শাক, মানে বেতুর শাক এর আগে মনে হয় 2 দিন খেয়েছি, তো আজকেই লাস্ট, আর বেতুর শাক রাখবো না। 1 আঁটি বেতুর শাক নিয়েছে জানো কত? 10 টাকা। তো বেছে তো অর্ধেকটা ফেলেই দিতে হলো, আর ওই আগার দিক দিয়ে বেছে বেছে নিলাম। আর বেতুর শাকের মধ্যে দেবো হচ্ছে একটু বেগুন। তো বেগুন নিয়েছি দুটো বেগুনও 10 টাকা নিয়েছে। বাজার থেকে আনলে হয়তো আর একটু ভালো দেখে আনা যেত, কিন্তু বাজারটা যাই কখন বলো। তো যাই হোক, শাকটা ওদিকে ধুয়ে নিলাম আর এদিকে বেতুর শাক বেগুন যে কেটেছি সেটাও ধুয়ে নিলাম। আজকে গ্যাসটা তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারছি না, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। একটু করে ফোনে চার্জ দিচ্ছি আর এসে একটু একটু করে ভিডিও করছি। তো প্রথমেই দেখো উচ্ছে আর আলু ভাজা করলাম। আর এই শীতে দুষ্টুর বাবা কেন যে উচ্ছে আনে, যদিও গরমের একটা আবহাওয়া চলে এসছে, গরম গরম লাগে, তবুও এই সময়ের উচ্ছেটা না খেতে একদমই ভালো লাগে না। তো এনেছে যখন তো কি করব, একটা আলু দিয়ে উচ্ছেটা ভাজা করলাম, না হলে এই উচ্ছে খাওয়াই যাবে না, এত পরিমাণে তেতো। আর ওদিকে দেখো চালটা ভিজিয়ে নিয়েছি, ভাতের জলটাও বসিয়েছি, আর আমার শাক হয়ে গেছে। আর তোমরা সাইডে দেখতে পাচ্ছ বাটি দুটোতে ডাল রয়েছে। আর আজকে ডাল না পরিমাণে একদমই কম করেছি, তোমরা দেখেই বুঝতে পারবে। তো প্রত্যেক দিন মানে যেদিন ডালটা রান্না করি অর্ধেকটা খাওয়া হয়, অর্ধেকটা ফেলানো যায়, তাই আজকে ভেবেই ওইটুকু ডাল করেছি। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে নেব। তো ভাতটা আমার দেখো ওপর দেওয়া হয়ে গেল, দুবেলার ভাত করে নিয়েছি। আর আজকে কতগুলি সজনে ফুল কুড়িয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হলো না। তো আগামীকাল যদি সর্ষে ফুল দেখো বলছি, সজনে ফুল যদি কুড়াই, বাড়িতেই সজনে ফুল অনেক মানে এখন পড়ছে গাছ থেকে, তো অবশ্যই সেটা শেয়ার করব। আর আজকে দেখো চুলের যত্ন কি করি, আজকে একটু মাথায় হেনা দিয়েছি। তো কি হেনা সেটা তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে শেয়ার করব, যদি এটা রিভিউ ভালো পাই তাহলে শেয়ার করব। তো এদিকে কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো, এই যে এই ফেস ওয়াশটা মাখি। আর এখন যেহেতু শ্যাম্পু করব, মানে মাথায় যেহেতু হেনা দিয়েছি শ্যাম্পু তো করতেই হবে। তো যখন যেই শ্যাম্পুটা ঘরে থাকে সেটাই ইউজ করি, আলাদা কোনো কিছু আমি ইউজ করি না। তো আর পেস্ট তো তোমাদের দেখালামই, তেল ইউজ করি ওই যে নিহারের ওই বোতল, আগে বাজাজ ইউজ করতাম, বাজাজটা এখন আর দিই না। তো চলো কি ইউজ করলাম, মানে আমি কি ইউজ করি সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এখন শ্যাম্পুটা করে নেব, মাথায় ওই যে বললাম হেনা দিয়েছি। আর চুলের কথা কি বলবো, চুল তো ভেতরে সব সাদা হয়ে গেছে, আর বয়সটা তো কম নয়, দিন দিন তো বয়সটা বাড়ছে, তো বয়সের সঙ্গে সমস্ত কিছু এটা মানিয়ে নিতে হবে। তারপরেও একটু মানে ইচ্ছেও হলো যে আজকে একটু হেনা দিই, তো দিলাম হেনা। তো মাথাটা এখন ঘষে নেব। তো তোমরা কে কি হেনা ইউজ করো আমাকে কমেন্ট করে জানিয়ে। তো আমি তো কি ইউজ করলাম সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের কোনো নতুন অন্য কোনো নতুন ভিডিওতে। কারণ আমি ইউজ করার পর এটা যদি শ্যুট না করে তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার ভুল, তাই না? সেই কারণে ভাবলাম যে রিভিউটা নিজে ফেস করি, তারপর অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ফেস ওয়াশ যেটা অ্যালোভেরার, হিমালয়ের যে অ্যালোভেরার ফেস ওয়াশটা, ওটা খুবই ভালো,
মানে ভালোর থেকে আর এর থেকে ভালো বোধ আর কিছু হতে পারে না আমার জন্য আর কি, আমার স্কিনের জন্য। তো সেই জন্য ভাবলাম ওটা তোমরা ইউজ করলে অবশ্যই ইউজ করতে পারো। তো যাই হোক, এদিকে দেখো আমি মাথায় শ্যাম্পুটা করে নিয়েছি। তো একবারে স্নানটা সেরে নেব, সেরে নিয়ে চলো তারপরে আসছি। তো চুলটা দেখলাম অনেকটাই মানে কি বলবো কালার হয়েছে, ভেতরে ভেতরে যদিও একটু একটু রয়েছে, কিন্তু ওটা আরও একবার দিলে পরে মনে হয় ঠিক হয়ে যাবে। তো ওটা যখন আবার দেব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো চুলটা খুব সুন্দর একদম স্মুথলি মানে চুলটা আঁচড়াতে পারছি, কোনো চুলে কোনো জট পাকেনি। যে সময় মানে কী হয় বলো, অন্য সময় মাথা ঘষলে চুলে বেশ একটা জট পাকায়, ওই জটটা কিন্তু পাকায়নি। দেখো সুন্দর চুলটাকে কিন্তু আমি আঁচড়ে নিচ্ছি। তো যাই হোক, এউস্ট্রেটা মানে মাথা ঘষার পর বেশিক্ষণ আর কি সিঁথি ফাঁকা করে রাখতে নেই। তো চলো আগে সিঁদুরটা পরে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো তো? ভালো লাগলো নাকি খারাপ লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যাদের ভালো লেগেছে তারা কিন্তু লাইক করতে ভুলে যেও না। আর যদি আমার ভিডিওটা আজকে কেউ নতুন দেখছো, প্রথম দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে তাহলে আর ভিডিওটা বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে।